15 রঙে যা বলা হয়েছে, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। কি করলো? প্রত্যেককে মানে কি একজনকে 0.24 মিটার ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে দেখো কতজন শিক্ষার্থী আছে? 75 জন শিক্ষার্থী আছে। তাহলে একজনকে দিছে 0.24 মিটার, তাহলে 75 জনকে দিছে কত মিটার? এটা অবশ্যই গুণ করতে হবে। কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো বলতো? একজনকে ফিতা দিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালের প্রাথমিক বৃত্তির প্রস্তুতির জন্য গণিত বিষয়ে অনলাইন ব্যাচে ভর্তি চলছে। তোমাদের ক্লাস নেওয়া হবে গুগল মিটে এবং একই সাথে ক্লাসগুলো রেকর্ড হবে এবং তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ থাকবে। সেই গ্রুপে রেকর্ড ক্লাসগুলো দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে কেউ কোনোদিন ক্লাসে অংশগ্রহণ করতে না পারো, যেন ক্লাসটি সেখান থেকে দেখতে পারো। তো আগামী মাসের 3 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের ক্লাস হবে সপ্তাহে 5 দিন। তো তোমাদের মধ্যে যারা 2026 সালে প্রাথমিক বৃত্তিতে অংশগ্রহণ করতে চাচ্ছ, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে? একজনকে ফিতা দিলেন 0.24 মিটার। ওকে? তারপরে লিখবো আমরা, সুতরাং 75 জনকে ফিতা দিলেন 0.24 গুণন কত? 75। কি এটা? মিটার। ওকে? আর আমরা ডান পাশে এইভাবে দাগ দিয়ে রাফটা দেখিয়ে দিব। কত আছে? 0.24 গুণন কত? 75। এখন এটাকে যদি আমরা গুণ করি, 4 5 20 0 হাতের 2, 5 2 10 আর 2 12 2 হাতের 1, 5 0 0 1 এর 1, 1 ঘর কাটা, 4 7 28 এর 8 হাতের হলো 2, 7 2 14 আর 2 কত হয়? 16 6 হাতের 1, 7 0 0 1 এর 1, 0 10 0 হাতের 1, 7 8 আর এখানে হলো 1। এখন দেখো উপরে যে সংখ্যাটি আছে কি এটা বলতো? গুণ্য। গুণ্যতে দশমিকের পরে 2 ঘর আর গুণকে কিন্তু কোনো দশমিক নেই। তাহলে আমরা এই যে গুণ্য যে আছে দশমিকের পরে 2 ঘর না, তাহলে আমরা গুণফলেও 2 ঘর পরে দশমিক দিব। তার মানে ডান পাশ থেকে 2 ঘর 1 2 2 ঘর পরে আমরা দশমিক দিব। তাহলে কত বের হলো? 18। দশমিকের পরে যদি শূন্য থাকে সেগুলো আমাদের লেখার প্রয়োজন নেই। ওকে? 18 কি এটা বলতো? মিটার। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব বলতো? তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? উত্তর 18 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 15 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 16 নং যে সমাধানটি আছে সেটি কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 নং এ যা বলা হয়েছে, এক প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ রয়েছে? এগুলা সবগুলাই গুণ অঙ্ক। আশা করি তোমরা দশমিকের গুণ যদি পারো তাহলে এই অঙ্কগুলা নিজেরাই করতে পারবে। ওকে? তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখবা, এক প্যাকেটে দুধ আছে, এক প্যাকেটে দুধ আছে কত? 0.334 লিটার। ওকে? সুতরাং দিয়ে লিখবো কত প্যাকেট? টোটাল 50টি। ওকে? তাহলে 50 প্যাকেটে দুধ আছে 0.334 গুণন হবে 50 লিটার। ওকে? তো আমরা অবশ্যই ডান পাশে গুণটা দেখিয়ে দিব। 0.334 আর নিচে কত? 50। এটাকে যদি গুণ করি কত হয় দেখো তো? 0 0 0 0, 1 ঘর কাটা, 4 5 20 0 হাতের 2, 3 5 15 আর 2 17 7 হাতের 1, 3 5 15 আর 1 16 6 হাতের কত? 1, 5 0 0 1 এর 1, 0 0 7 6 1। এখন দেখো গুণ্যতে কি আছে বলতো? দশমিকের পরে 3টা ঘর আছে। কয়টা? 3টা ঘর। সেই ক্ষেত্রে আমাদের গুণফলের জায়গাও আমরা 3 ঘর পরে দশমিক দিব। ওকে? তাহলে 0.700 কত? 0.700 লিটার। ওকে?
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 50 প্যাকেটে কত লিটার দুধ রয়েছে? 16.700 লিটার। এখন আমরা উত্তরটা লিখে দিব। উত্তর 16.7 লিটার। দশমিকের পরে খেয়াল করো, দশমিকের পরে একটা সংখ্যা কত আছে? 7। তারপরে কি আছে? 00। এগুলা আমরা যখন উত্তর লিখবো, এগুলা দিলেও হবে, না দিলেও হবে। মানে হলো যে এই শূন্য দুইটা এখানে যদি আমি দেই তাও হবে, আর যদি আমি এই শূন্য দুইটা না লিখি তাহলেও কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। উত্তর 16.7 লিটার। আর যদি তোমরা বলো এখানে আমরা শূন্য লিখে দিব, তাহলেও তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 16 নং প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 17 নং যে প্রশ্নটি আছে সেটির সমাধান কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 17 নং এ যা বলা হয়েছে, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিমি যায়, তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিমি যায়? দেখো এখানে কিন্তু বেশিটা দেওয়া আছে, তার মানে 2 ঘন্টায় যায় এত কিমি, তাহলে 1 ঘন্টায় কত কিমি যায় সেটা করতে গেলে আমাদের কি করতে হবে বলতো? মানে আছে বেশি, বের করতে হবে আমাদের কমটা, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এখন ভাগ করতে হবে। এই অঙ্কটি আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ওকে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে লিখব 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি। 2.5 ঘন্টায় যায় 2.5 ঘন্টায় যায় 114 কত 5 কিমি। ওকে। তাহলে আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখব 1 ঘন্টায় যায় 114.5 ভাগ দিব কত? 2.5 কিমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দশমিকের ভাগ পারো। এখন দেখো এই দশমিকের ভাগ যদি তোমরা না পারো তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে তোমরা কি করবে? কমেন্ট করবে। আমি দশমিকের ভাগ নিয়েও তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তো আশা করি তোমরা ওই ভিডিওটা পাবলিশ করার পরে তোমরা অবশ্যই দশমিকের ভাগ সম্পর্কে ধারণা পাবে, যে দশমিকের ভাগগুলো কিভাবে করতে হয়। ওকে। এখন দেখো এই দশমিকের ভাগগুলো আমরা কিভাবে করব। এটা করার জন্য আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। কত আছে? 114.5 গুণ দিব কত? 10। তারপর এখানে ভাগ আছে, ভাগ দিলাম। 2.5 গুণন দিব 10। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। তারপরে কি আছে? কিমি। ওকে। তারপরে সমান দিলাম। এখন বলতে পারো যে স্যার এখানে 114.5 গুণন 10 কেন দিলেন, আবার এখানে 2.5 গুণন 10 কেন দিলেন? এটা দেওয়ার কারণ হলো আমরা এই যে দশমিক সংখ্যাটা আছে না, এই দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। তার মানে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। দেখো 114.5 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের কত বের হয় জানো? 1145। বুঝতে পারছো? এখন এই যে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে এই যে 2.5 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে বের হবো 25। আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে কি আছে? কিমি। ওকে। এখন দেখো এটাকে গুণ করলাম, বের হলো কত? 1145। আবার এটার সাথে 10 গুণ করলে বের হলো 25। এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম, এটা কি পেলাম বলতো? পূর্ণ সংখ্যা। এটা কিন্তু দশমিক সংখ্যা না। এখন দেখো এটাকে আমরা 25 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ করতে সহজ হবে। আমরা কি করব? ডান পাশে অবশ্যই ভাগটি দেখিয়ে দিব। কত আছে? 1145। এটাকে ভাগ দিব 25 দিয়ে। কত দিয়ে ভাগ দিব? 25 দিয়ে। ওকে। এখন কত আছে এখানে? 114। 114 মধ্যে 25 কতবার যায়? 4 বার। 4 25 কত হয়? 100। বিয়োগ করো কত থাকে? 4 1 14, 5 কেটে নিয়ে আসো। 4 25 100, 5 25 কত হয়? 125। বিয়োগ করো কত থাকে? কত থাকে? 0 2। কত বের হলো? 20। এখন আমরা এখানে একটা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে শূন্য দিব। কত হয়? 8 25 কত হয়? 200। এই যে দেখতে পাচ্ছ ভাগটা আমরা করলাম, এই ভাগটা কিন্তু অবশ্যই তোমরা ডান পাশে কি করবা? দেখিয়ে দিবা। আমার যেহেতু ডান পাশে জায়গা নেই সেই কারণে আমি এখানে করলাম। তাহলে আমাদের বের হলো 45.8। কত বের হলো? 45.8 কিমি। তাহলে দেখো 2.5 ঘন্টায় যায় 114.5 কিমি, সুতরাং 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তাহলে উত্তর আমরা নিচে উত্তরটা লিখে দিব। উত্তর
অথবা সূত্রাঙ্ক দিয়েও তোমরা লিখে দিতে পারো, আবার অতএব দিয়েও লিখে দিতে পারো। উত্তর 45.8 কিমি। ওকে, যদি সূত্রাঙ্ক দিয়ে লেখো লিখতে হবে 1 ঘন্টায় যায় 45.8 কিমি। অথবা তোমরা যদি অতএব দিয়ে লিখো লিখতে হবে অতএব 1 ঘন্টায় যায় 45.8 কিমি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 17 নং প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে 18 নং যে অঙ্কটি আছে সেটির সমাধান কিভাবে করবে সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 18 নং এ যা বলা হয়েছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি এখানে লিখতে হবে। ওকে, তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা তোমরা অবশ্যই জানো। তারপরও যদি তোমরা না জেনে থাকো তাহলে এই যে ভিডিওতে আমি অঙ্কটা করে দিব, তোমরা এখান থেকে অবশ্যই আয়তের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটি আছে এটা অবশ্যই কি করবা, মুখস্থ করে নিবে। ওকে, প্রথমে আমরা লিখব, দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, 729 বর্গ মিটার, 729 বর্গ মিটার। ওকে, এখন আমরা লিখব এবং আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে, 22.5 মিটার। ওকে, এখন আমরা কি লিখবো বলতো, আমরা জানি আয়তের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য সমান কি লিখবো বলতো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভাগ কি বলতো, ভাগ হলো প্রস্থ। ওকে, এখন দেখো ক্ষেত্রফল কত, 729, 729 লিখো, ভাগ প্রস্থ কত, 22.5, কি এটা বলতো, মিটার। ওকে, এখন এটাকে আমরা ভাগ করব কিভাবে বলতো, এখানে ভাজ্য কত, 729, ভাজ্য কত আছে বলতো, 22.5। ওকে, এখন এটাকে আমরা এই যে 22.5 কে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে 729 গুণন দিব কত, 10, ভাগ 22.5, এটাকেও গুণন দিব 10, কি এটা, মিটার। ওকে, এখন বলতে পারো স্যার এটা কেন দিলেন, আমি তোমাদেরকে কিন্তু 17 নং যে অঙ্কটি আছে সেখানে বলে দিয়েছি যে এখানে 10 কেন গুণ করলাম। এখানে গুণ করার কারণ হলো এই যে 22.5 আছে না, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। কি করব, পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। এখন বলতে পারো যে স্যার গুণন 10 কেন করলেন, অন্য সংখ্যাও তো করতে পারতেন। এখন দেখো এখানে 10 গুণন করার কারণ হলো এই যে দশমিকের পরে কয় ঘর আছে বলতো, এক ঘর আছে না, দশমিকের জন্য 1 নিব, দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে, এখানে যদি দশমিকের পরে 2টা ঘর থাকতো তাহলে 2টা শূন্য হতো। ওকে, তার মানে 100 দিয়ে গুণ করতে হইতো। এখানে যেহেতু দশমিকের পরে একটা ঘর আছে, এই যে দেখতে পাচ্ছ 0.5, এই জন্য দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর, এই জন্য একটা শূন্য। এখন বলতে পারো যে স্যার 729-এর সাথে তো কোনো দশমিক নেই, তাহলে এটাতে কেন গুণ করলেন। এটার কারণ হলো ভাজ্য এবং ভাজক এই দুইটার মধ্যে যে কোনো একটার সাথে যদি তোমরা গুণ করো তাহলে অপরটার সাথেও যে সংখ্যাটা ভাজকের সাথে গুণ করবে সেটি ভাজ্য সাথেও গুণ করতে হবে, অথবা ভাজ্যের সাথে যে সংখ্যাটা গুণ করবা সেটা ভাজকের সাথেও গুণ করতে হবে। যে কোনো একটা জায়গায় যদি দশমিক থাকে ওইটাকে যদি তুমি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চাও তাহলে অপর সংখ্যাটা যদি দশমিক নাও থাকে সেটার সঙ্গেও তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এটার সাথে এটা গুণ করলে হয় 7290, ভাগ কত আছে, এটার সাথে এটা গুণ করলে হয় 225, কি এটা, মিটার। ওকে, এখন এই যে ভাগটা আমরা ডান পাশে দেখিয়ে দিব, আমার যেহেতু ডান পাশে জায়গা নেই এই জন্য ভাগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 7290, এটাকে ভাগ করব 225 দিয়ে, কতবার যাবে, প্রথমে 3 বার দাও, 3 5 15, 5 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, বিয়োগ করো কত থাকে, 4, 5 হাতের 1 মিলে গেল। এখন এই শূন্যটা কেটে নিয়ে আসো, কতবার যাবে এখন, 2 বার, 2 বার দিলে কত হয়, 450 হয়, বিয়োগ করো কত থাকে, 90 হয়, দশমিক দিয়ে একটা শূন্য দাও, কত হয়, কত বের হলো, কত হলো, 900। এখন কতবার যাবে, অবশ্যই 4 বার যাবে, কতবার যাবে, 4 বার, 4 বার দিলে এখন গুণ করে দেখো 900 হবে। ওকে, তাহলে 32.4 কত বের হলো, 32.4, কি এটা, মিটার। ওকে,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 18 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো নিচে যেহেতু আমার জায়গা নেই, এই জন্য আমি উত্তরটা লিখে দিতে পারছি না। আমি উত্তরটা এখানে লিখে দিই। ওকে, আমরা কি করব, উত্তর লিখব। উত্তর কত, 32.4 মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 18 নং যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 90 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক রয়েছে, 19 নং অঙ্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটির সমাধান আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। আমার এই ভিডিওটি অনেক লং হয়েছে, আমি চাচ্ছি না এই অঙ্কটি এখন তোমাদেরকে দেখিয়ে দিই, কেননা এই অঙ্কটা যদি আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই তাহলে ভিডিওটি আরো লং হয়ে যাবে। তো আমি এই 19 নং অঙ্কের সমাধানটি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।